শাকিব খানের ব্লকবাস্টার দরদ মুভির গল্প শেয়ার করতে চলে আসলাম, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। শাকিব খান এখানে একজন অটো ড্রাইভার দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন। তিনি তার স্ত্রীর মুখে হাসি দেখার জন্য সবকিছু করতে পারে, কিন্তু তার স্ত্রীর সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেই ঘটনার সূত্র ধরে দুলু মিয়ার রহস্যময় এক চরিত্রের দেখা পাওয়া যায়। মুভিটার পুরো বিস্তারিত জানতে না টেনে পুরোটাই দেখুন। গল্পের শুরুতে একজন ডাক্তার সারাদিন কাজ শেষে রাতে হাসপাতাল থেকে নিজের স্কুটিটা নিয়ে বাসায় ফিরছিল, কিন্তু ফেরার পথে রাস্তায় হঠাৎ একটা অটো তার পিছু নিতে শুরু করে এবং বিভিন্নভাবে তাকে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে। ঠিক সেই সময় একটি ট্রাক সামনে থেকে আসছিল। তখন ওই অটো ড্রাইভার ডাক্তারকে ধরে স্কুটি থেকে ফেলে ছেঁচড়িয়ে নিয়ে যেতে থাকে। ট্রাক যখন সামনে চলে আসে তখন ডাক্তারকে ট্রাকের সামনে ছুঁড়ে মারে, আর ডাক্তার ওখানেই মারা যায়। কিন্তু তাকে এভাবে মারা হলো কেন, এই সব কিছু রহস্য একদম শেষে গিয়ে উন্মোচন করা হবে। পরের দৃশ্যে দেখি গল্পের হিরো দুলু মিয়া তার স্ত্রী ফাতেমাকে মেলায় নিয়ে এসে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করে। স্ত্রীকে হাসানোর জন্য দুলু মিয়া তাকে কত কিছুই না কিনে দিতে চায়। লাল চুড়ি কিনে দেয়, মালা, পায়েল এগুলো কিনে দেয়, কিন্তু ফাতেমার মন ভীষণ খারাপ, কোনো কিছুতেই তার মুখে হাসি ফোটানো যাচ্ছিল না। সন্ধ্যায় দুলু মিয়া ফাতেমাকে নিয়ে নৌকায় ঘুরতে যায়। তখন সে স্ত্রীকে বলে, তোমার মুখে একটিবার হাসি ফোটানোর জন্য সারাদিন কত কি করলাম, অথচ তার মুখে হাসির দেখা মিলল না। আকাশে চাঁদ না উঠলে রাত যেমন আমাবস্যার মতো অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি ফাতেমার মুখে হাসি না দেখলে দুলু মিয়ার জীবনটাই অন্ধকার হয়ে যায়। সে স্ত্রীকে এতটাই ভালোবাসে। এসব বলতে বলতে হঠাৎ দেখে ফাতেমা নৌকা থেকে পড়ে গেছে। দুলু তখন স্ত্রীকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, আর তখনই দেখি দুলু মিয়া ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখে খুবই ভয় পেয়ে যায়। বিছানায় সে নিজের স্ত্রীকেও আবার দেখতে পায় না। এরপর পাশের রুমে গিয়ে দেখে ফাতেমা মুভি দেখছে। মুভির হিরো সরফরাজ চৌধুরী বর্তমান সময়ের সুপারস্টার, আর এই সরফরাজ চৌধুরীর বিরাট বড় ভক্ত হচ্ছে ফাতেমা। সে এতটাই ভক্ত যে ঘরে বাইরে শুধু সরফরাজের ছবি দিয়ে ভরে ফেলেছে। ফাতেমার ছোটবেলা থেকে স্বপ্ন সরফরাজের সাথে একটিবার দেখা করার। দুলুকে ওইটা সে বলে রেখেছে। দুলু তখন ফাতেমাকে সারপ্রাইজ করে দেয়। আগামীকাল এই বেনারসে সুপারস্টার সরফরাজ মুভির শুটিং করতে আসছে, কালই তোমাকে নিয়ে তার সাথে দেখা করব। এটা শুনে ফাতেমা খুব খুশি হয়। পরের দিন দেখি সেই শুটিং সেটের সবকিছু রেডি আছে, কিন্তু হিরোর আসার কোনো খবর নেই। তাই মুভির ডিরেক্টর ও প্রডিউসার হিরোর উপর খুব রাগারাগি করছিল। আর এদিকে ড্রেসিং রুমে সুপারস্টার হিরো সরফরাজকে দেখি, আর ইন্ডাস্ট্রির নতুন নায়িকা তৃণা সরফরাজের হাত ধরে মিডিয়াতে পরিচিতি লাভ করছিল, কারণ সে হচ্ছে সুপারস্টার। তাই সরফরাজের সাথে রিলেশনে জড়িয়েছে তৃণা, তার সাথে বিছানায় পর্যন্ত সে যায়, কারণ তৃণার বড় নায়িকা হওয়ার ইচ্ছা। তাই এরপর দেখতে পাই দুলু তার স্ত্রীকে নিয়ে শুটিং দেখতে চলে আসে। ফাতেমার খুব ইচ্ছে সরফরাজকে চোখের দেখা দেখবে সে। ফাতেমা তার জন্য রসগোল্লা বানিয়ে নিয়ে এসেছে। শুটিং স্পটে সরফরাজ শুটিং করছিল। সরফরাজের রোমান্টিক একটা ইমোশনাল অভিনয় দেখে ফাতেমা নিজেই খুব ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে থাকে। বউয়ের কান্না দেখে দুলু মিয়া হিরোকে বলে, স্যার কাঁদবেন না, আমার বউ খুব কান্না করছে। তখন শুটিং সেটের পুরো মনোযোগটাই নষ্ট হয়ে যায়। ডিরেক্টর রাগারাগি করতে থাকে। হিরো বুঝতে পারে সে নিশ্চয়ই আমার অনেক বড় ফ্যান। হিরো দুলুকে ভেতরে আসার জন্য বলে। তখন দুলু ফাতেমাকে যেতে বলে, কিন্তু ফাতেমা তার হাতে রসগোল্লা দিয়ে পাঠিয়ে দেয়। ফাতেমা দূর থেকেই দেখবে। এরপর দুলু হিরোর সাথে দেখা করে। দুলু বলে, আমার বউ আপনার অনেক বড় ভক্ত, সে আপনার জন্য রসগোল্লা বানিয়ে পাঠিয়েছে। সরফরাজের একটি ভালো গুণ ছিল, সে কখনো নিজের ভক্তদের হতাশ করে না। ভক্তদের যে কোনো আবদার সে রাখার চেষ্টা করে। ভক্তের সাথে সে একটা ছবি তুলে, এরপর ভক্তের বানানো রসগোল্লা সে খায়। সবশেষে হিরোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জন
দুলুকে টেনে শুটিং থেকে বের করে নিয়ে আসে এবং সেই রসগোল্লার বক্স ডাস্টবিনে ফেলে দেয়। এজন্য দুলু মিয়ার মন খারাপ হয়। এরপর দেখতে পাই মেকআপ রুমে মুভির ডিরেক্টর নায়িকা ত্রিনার গলা চেপে ধরে বলে, গত 3 বছর ধরে আমার সাথে বিছানা গরম করলি, আর এখন হিরোর সাথে লটর পটর চলছে। ত্রিনা কোনো মতে নিজেকে ছাড়িয়ে হিরোর কাছে যায় ডিরেক্টরের ব্যাপারে নালিশ করতে, কিন্তু নালিশ করতে গিয়ে দেখে সারফারাজের মুখ থেকে লালা পড়ছে, সে বিষাক্ত কিছু একটা খেয়ে মারা গেছে। এটা দেখে ত্রিনা খুবই ভয় পেয়ে যায়। দেশের এত বড় একটা সুপারস্টারের মৃত্যুতে তার ভক্তরা অনেক ক্ষেপে যায়, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। হিরোর এমন রহস্যজনক মৃত্যুর কেসের তদন্তের দায়িত্ব পড়ে এএসপি ইন্সপেক্টর অগ্নির কাছে। অগ্নি প্রেগনেন্ট অবস্থায় ছিল, তবুও সে এই কেসের দায়িত্ব নেয়। আর এদিকে ফাতেমার ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্ন দুলু পূরণ করতে পেরেছে, তাই ফাতেমা দুলুর উপর ভীষণ খুশি হয় এবং দুজনে রোমান্স করতে থাকে। এরপর বাসায় এসে টিভিতে যখন নিউজে দেখতে পায় সারফারাজ আর বেঁচে নেই, শুটিং শেষে তার মেকআপ রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে, আর পুলিশ এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এটা দেখে ফাতেমা অনেক কষ্ট পায়। হিরোর মৃত্যুর জন্য ফাতেমা দুলুকে সন্দেহ করতে থাকে, কারণ ফাতেমা সারফারাজের অনেক বড় ভক্ত, আর এই বিষয়টা দুলু মেনে নিতে পারত না। এই হিংসা থেকে দুলু নিশ্চয়ই রসগোল্লার সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু দুলু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, প্লিজ তুমি আমাকে ভুল বুঝতেছো, আমাকে সন্দেহ করো না। কিন্তু ফাতেমা কোনোভাবেই দুলুর কথা বিশ্বাস করছিল না। সেদিন রাতে দুলুকে ঘরেই থাকতে দেয় না, দরজার বাইরে বসে দুলু সারা রাত কাটায়। এদিকে পুলিশ এই কেসের তদন্তের জন্য মুভির ডিরেক্টর, প্রডিউসার, নায়িকা এদের সকলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসে। মুভির ডিরেক্টর এবং প্রডিউসার দুজনকে হালকা পাতলা কিছু জিজ্ঞাসা করার পর নায়িকা ত্রিনাকে অগ্নি জিজ্ঞাসা করে, আচ্ছা সারফারাজের মৃত্যুর দিন আপনি কোন লিপস্টিক ব্যবহার করেছিলেন? ত্রিনা জানতে চায়, কেন বলুন তো? তখন অগ্নি বলে, সারফারাজের ডেড বডির মুখের মধ্যে লিপস্টিক পাওয়া গিয়েছে। তখন ত্রিনা একটু ঘাবড়ে যায়, কারণ ত্রিনা তো ফেমাস হওয়ার জন্য সারফারাজের সাথে কত কি না করেছে। ত্রিনা ভয় পেয়ে তখন ব্যাগ থেকে ওই লিপস্টিক বের করে দেয়, যেটা সেদিন সে ব্যবহার করেছিল। কিন্তু সারফারাজের মৃত্যু হয়েছে বিষাক্ত পয়জনের কারণে। এই পয়জন তাহলে কে মেশালো? ত্রিনা তখন ডিরেক্টরকে দোষ দিতে থাকে, কারণ সেদিন সে আমার গলা চেপে ধরেছিল আর হিরোর সাথেও ঝামেলা চলছিল। কিন্তু ডিরেক্টর জানায় এসব কথা ভিত্তিহীন। ত্রিনার সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমি তাকে বিয়ে করতাম। কিন্তু ত্রিনা বলে, না, আমি কেন তাকে বিয়ে করতে যাব? সবাই নানান ধরনের কথা বলতে থাকে। এর মধ্যে আরেকটা তথ্য বের হয়ে আসে, ঘটনার দিন সারফারাজের এক ভক্তের কাছে রসগোল্লা খেয়েছিল, খাওয়ার পর জন তাকে পানি দিয়েছিল। তাহলে কি জন পয়জন মিশিয়েছিল? কিন্তু ত্রিনা বলে, জন অনেক ভালো ছেলে, সে এমন কাজ করতে পারে না। পুলিশ সবার কথা শোনার পর সকলের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে বলে, যাতে তারা আবার পালিয়ে যেতে না পারে। এদিকে দুলু মিয়া অটোতে স্ত্রীকে নিয়ে সেই শুটিং স্পটে যায়, এটা বিশ্বাস করানোর জন্য যে সারফারাজকে সে মারেনি। জন রসগোল্লার বক্সটা ফেলে দিয়েছিল, সেটা বের করে ওই বক্স থেকে একটা রসগোল্লা সে খেতে নেয়, যাতে ফাতেমা বিশ্বাস করে এখানে কোনো বিষ নেই। কিন্তু হঠাৎ গলায় আটকে গিয়ে দুলু রসগোল্লা কাশতে কাশতে ফেলে দেয়। ফাতেমা তখন বলে, তুমি পাগল হয়ে গেছো? দুলু বলে, কি করব বলো, তোমার মুখে হাসি না দেখলে আমার ভালো লাগে না। ফাতেমা বলে, একদিন এই হাসির জন্যই তুমি মরবে। দুলু হেসে দিয়ে বলে, আমি তো সেদিনই মরে গেছি, যেদিন প্রথম তোমারে হাসতে দেখেছি। তখন দুলু মিয়া ফাতেমার প্রেমে কিভাবে পড়েছিল সেটা দেখানো হয়। একদিন কোনো এক মেলায় দুলুর চোখ পড়ে যায় ফাতেমার উপর। এক রসগোল্লার দোকানে ফাতেমা রসগোল্লা বানাচ্ছিল। দুলু প্রথম দেখাতেই ফিদা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই ফাতেমাকে সে দেখতে পায় না। দুলু তখন ওই দোকানে মুরব্বির কাছে জিজ্ঞাসা করে, এখানে পরীর মতো সুন্দরী একটা মেয়ে বসেছিল না? মুরব্বি বলে, আরে পরী না, ও তো একটা পাগলি। কেন, তোমারে কিছু কইছে?
দুলু তখন বলে, মেয়েটারে আসলে ভালোবাসা ফালাইছি, ভাবতেছি বিয়া করবো, আপনি তার সাথে আমার আলাপ করাই দিবেন? মুরব্বী তখন বলে, আমি ওই মাইয়ার বাপ। দুলু তখন খুব লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যায়। মুরব্বী বলে, তার সম্পর্কে কিছু জানো? তার মাথায় একটু প্রবলেম আছে। ওর বুদ্ধি হওয়ার পর থেকেই একটা পুরুষ মানুষকেই সে পছন্দ করে, সিনেমার হিরো সারফারাজ। তার এই পাগলামির জন্য কেউ তারে বিয়ে করতে চায় না। কিন্তু দুলু এসব কিছু জেনেও ফাতেমাকে বিয়ে করতে রাজি হয়। এরপর ফাতেমার সাথে পার্সোনালি সে কথা বলে। ফাতেমা তখন শর্ত দেয়, সারফারাজের সবগুলো নতুন মুভি হলে গিয়ে তাকে দেখাতে হবে এবং একবার তার সাথে দেখা করিয়ে দিতে হবে। দুলু সব শর্ত মেনে নিয়ে একদিন ধুমধাম করে ফাতেমাকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর দুজনে খুব হাসি আনন্দে জীবন কাটাচ্ছিল। এরপর গল্প চলে আসে বর্তমানে। সারফারাজের মৃত্যু কিভাবে হতে পারে সেটা নিয়ে পুলিশ ডিসকাস করছিল। মেডিকেল রিপোর্টে সারফারাজের পাকস্থলীতে একটা মেডিসিন পাওয়া গিয়েছে। হতে পারে সেই মেডিসিনে পয়জন মেশানো ছিল, কিন্তু এখন খুঁজে বের করতে হবে এই মেডিসিন সে কার কাছ থেকে পেত। এছাড়াও তার ভক্তের দেওয়া রসগোল্লার মধ্যে পয়জন থাকতে পারে, জনের দেওয়া পানির মধ্যেও থাকতে পারে। এই কয়েকটা সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে যেতে থাকে। আর এদিকে দেখি দুলু মিয়া ফাতেমাকে খুশি রাখার জন্য হলের সবগুলো টিকিট কিনে নিয়ে দুজনে সারফারাজের মুভি খুব এনজয় করছিল। অপরদিকে ত্রিনা ডিরেক্টরকে ব্ল্যাকমেইল করতে থাকে, তুমি আমাকে পাওয়ার জন্য সারফারাজকে মেরে ফেলেছো, তুমিই মেরেছো। ডিরেক্টর বলে, যদি মারার ক্ষমতা থাকতো তাহলে সবার আগে আমি তোকে মারতাম। ডিরেক্টর সারফারাজকে মারেনি, কিন্তু ত্রিনা ডিরেক্টরকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়। ত্রিনা ডিরেক্টরকে একটা পেপারে সাইন করতে বলে, আগামী 10 বছর তুমি যতগুলো মুভি বানাবে সবগুলো মুভির নায়িকা আমি থাকবো, তাহলে পুলিশের হাত থেকে বেঁচে যাবে তুমি। যাই হোক, এরপর একদিন দুলু নিজের হাতে রসগোল্লা বানিয়ে ফাতেমাকে খাওয়াতে যায়, কিন্তু ফাতেমা বলে, আমার শরীর ভালো নয়, ডাক্তারের কাছে যেতে হবে। দুলু বলে, ডাক্তারের কাছে যাব তো, আগে রসগোল্লাটা খাও। এই বলে খাইয়ে দেয়। খাওয়ার পরপরই ফাতেমার মাথা ঘুরাতে থাকে। এরপর সে জ্ঞান হারিয়ে দুলুর উপরে পড়ে। ওই মুহূর্তে দুলু মিয়া একটা রহস্যজনক হাসি দেয়। দৃশ্য পরিবর্তন হলে দেখি পুলিশ জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছিল, সারফারাজ যে মেডিসিন নিত সেটা কার কাছ থেকে নিত। তখন জন জানায়, সারফারাজ মেডিসিনের জন্য একজন ডাক্তারের উপর ভরসা করতেন, তিনি হচ্ছে ডাক্তার মিজান। সারফারাজের ক্যারিয়ারের শুরুর অনেক আগে থেকেই ডাক্তার মিজানের সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু এই মিজানকে আমার একদমই ভালো লাগে না, কারণ তিনি মাঝে মধ্যে সারফারাজের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কাজ করত। এরপর ডাক্তার মিজানকে দেখতে পাই, সে তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিল। কিন্তু মিজানের চরিত্রে একটা সমস্যা আছে, সেটা বলে দেই। সুন্দরী মেয়ে দেখে তার অনেক লোভ হয়। ঠিক তখনই দুলু মিয়া রসগোল্লা নিয়ে ডাক্তার মিজানের কাছে চলে আসে এবং ডাক্তারকে বলে, আমি আপনার অনেক বড় ভক্ত, অনেক পছন্দ করি, তাই আপনার জন্য রসগোল্লা বানিয়ে নিয়ে এসেছি। এসব বলে ডাক্তারের মন জয় করে নেয়। এরপর ভিডিও কলে ডাক্তারের স্ত্রীর সামনেই দুলু ডাক্তারকে রসগোল্লা খাইয়ে চলে আসে। এই সময়ের মধ্যে অগ্নি তার টিম ডাক্তারের সাথে দেখা করতে আসছিল তদন্তের জন্য। এরপর তারা যখন ডাক্তারের অফিসে আসে তখন দেখতে পায় ডাক্তার মৃত অবস্থায় চেয়ারে বসে আছে। বিষয়টা দেখে তারা খুব অবাক হয়ে যায় এবং টেবিলের মধ্যে রসগোল্লার বক্সটাও রয়ে গেছে। এরপর ডাক্তারের স্ত্রী থানায় আসে এবং কাঁদতে কাঁদতে বলে, সবকিছু তার চোখের সামনেই হয়েছে। একটি ছেলে এসে আমার স্বামীকে রসগোল্লা খাওয়ালো, আর খাওয়ার পরই আমি তাকে হারিয়ে ফেললাম। এরপর ডাক্তারের মেডিকেল রিপোর্ট বের হওয়ার পর পুলিশ অগ্নিকে জানায়, সারফারাজ এবং ডাক্তার মিজান দুজনের ক্ষেত্রেই একই ধরনের পয়জন ব্যবহার করা হয়েছে, বিটোলেনিয়াম টক্সিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের মেডিসিন সাধারণত মাসেল ডিসঅর্ডার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুজনের মৃত্যু সেম ভাবেই হয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রসগোল্লার সাথে কোনো পয়জন পাওয়া যায়নি।
ওপর মহল থেকেও অগ্নির উপর প্রেসার আসছিল খুনিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য। এরপর আমরা দেখতে পাই একজন আর্টিস্ট ডেকে এনে বিবৃতি নিয়ে দুলু মিয়ার একটা ছবি আর্ট করা হয়, কারণ একমাত্র এই ব্যক্তিটাই মিসিং ছিল। ছবিটি ত্রিনা ও জনকে দেখানো হয়। এরপর তারা কনফার্ম হয়ে বলে, হ্যাঁ এই ছেলেটি শুটিং স্পটে রসগোল্লা নিয়ে এসেছিল, আমি নিজে তাকে বের করে দিয়েছিলাম। এরপর আমরা দেখতে পাই দুলু মিয়া নিজে থানায় গিয়ে স্যালেন্ডার করবে, তবে তার মধ্যে কোনো টেনশন নেই, সে খুব খুশি, হিরোর মতো সেজে সে থানায় যাবে স্যালেন্ডার করতে। এটা দেখে ফাতেমা বলে, তুমি এমন রং ঢং করে থানায় যাবে, তোমাকে তো পাগল বলে তাড়িয়ে দেবে। দুলু বলে, সে আমি জানি না, এবার চলো তো। এরপর দুলু থানায় যাওয়ার আগে প্রডিউসারের বাসার সামনে অটো থামায়। ফাতেমা বলে, তুমি না বললে থানায় যাবে? সে বলে, আমার এক স্যার রসগোল্লা খেতে চেয়েছিল, তাই স্যালেন্ডার করার আগে তার ইচ্ছেটা পূরণ করে যাই। ফাতেমা বলে, তুমি আবার কাউকে খুন করার প্ল্যান করছো তাই না? দুলু বলে, আরে না রে পাগলি। ফাতেমা বলে, একদম উল্টাপাল্টা কিছু করবে না বলে দিলাম। সে বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি এখানে বসো, আমি যাব আর আসবো। এরপর দুলু রসগোল্লা নিয়ে প্রডিউসারের সাথে দেখা করতে আসে, কিন্তু প্রডিউসার রসগোল্লা দেখে বুঝে যায় এখানে সে বিষ মিশিয়ে নিয়ে এসেছে আমাকে মারার জন্য। তখন প্রডিউসার বলে, এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি না, তাকে মারার জন্য প্রডিউসার লোক ভাড়া করে নিয়ে এসেছে। এরপর দুলুকে মারতে গেলে দুলুর ভয়ঙ্কর রূপ বের হয়ে আসে, কয়েকজনকে সে মার্ডার করে ফেলে। প্রডিউসার তার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। এরপর দুলু মিয়া খুব নির্মম ভাবে প্রডিউসারকেও হত্যা করে, রক্তে তার পুরো শরীর ভিজে যায়। তখন দুলু মিয়ার হুঁশ ফিরে আসে। এখন ফাতেমাকে গিয়ে সে কি জবাব দেবে তাই ভয় পাচ্ছিল। আর দুলু মিয়া সবাইকে মারছেই বা কেন, এসব রহস্য শেষে জানতে পারবো। এরপর দুলু রক্তাক্ত অবস্থায় ফাতেমার সামনে আসে। ফাতেমা বলে, তোমার এই অবস্থা কেন, তুমি আবার খুন করেছো তাই না? সে বলে, না আমি এসব করতে চাই নাই, কিন্তু ওরা আমারে আটকায় রাখতে চাইছিল, তাই কি করব বলো? ওরা আমারে আটকায় রাখলে তোমার কাছে কি আসতে পারতাম? এরপর দুলু মিয়া ফাতেমাকে নিয়ে থানায় যায় স্যালেন্ডার করতে। থানায় ঢোকার সাথে সাথেই পুলিশ পিস্তল দিয়ে তাকে ঘিরে ফেলে। দুলু বলে, আমি স্যালেন্ডার করতে আইছি, পিস্তল নামান প্লিজ, আমার বউটা ভয় পাবে তো। আর এখানেই সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, দুলু মিয়া তার বউয়ের কথা মানে ফাতেমার কথা বললেও ফাতেমা দুলুর সাথে ছিল না। দুলু মিয়া স্বীকার করে নেয়, সারফরাজ, ডাক্তার, প্রডিউসার সবাই রে আমিই খুন করছি। এরপর আমার বউ আমারে বুঝাইলো, তাই স্যালেন্ডার করতে চলে আসলাম। কিন্তু তারা কেউই দুলুর সাথে ফাতেমাকে দেখতে পাচ্ছিল না। তার এমন আচরণ পুলিশের কাছে কিছুটা অদ্ভুত লাগে। এরপর দুলু মিয়াকে অ্যারেস্ট করা হয় এবং তাকে বেঁধে মারধর করতে থাকে। কিন্তু দুলু মিয়া শুধু বইয়ের কথা বলছিল, কিন্তু সত্যিকার অর্থে ফাতেমার কোনো অস্তিত্বই সেখানে ছিল না। তাই বিষয়টা অগ্নির কাছে একটু অবাক লাগে এবং বলে যে, দুলু যেখানে থাকে সেখানে খোঁজ খবর নাও, ওর বউ কোথায়। দুলু মিয়া তাহলে কার সাথে কথা বলে? সে কি কল্পনার জগতে বা কোনো অদৃশ্য আত্মার সাথে কথা বলে? বিষয়টা খুব রহস্যজনক ছিল। এরপর পুলিশ দুলু মিয়ার বাসায় তল্লাশি চালায়। সেখানে দুলু মিয়ার বিয়ের একটা ছবি এবং সেই পয়জনের শিশিটা খুঁজে পায় এবং ওই মহল্লার আশেপাশের মানুষের কাছ থেকে দুলুর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। সেখানে স্থানীয় মানুষদের কাছে জানতে পারে দুলু মিয়ার স্ত্রী ফাতেমা মারা যাওয়ার পর সে যেন কেমন হয়ে যায়, একা একাই যেন কার সাথে কথা বলে, তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। তবে এমনিতে সে খুব ভালো ছেলে। দুলু মিয়ার কাছের একজন মানুষের কাছে জানতে পারে দুলু মিয়া 8 বছর বয়সে বাংলাদেশ থেকে এই বেনারসে এসেছিল। এরপর একদিন তার স্ত্রী ফাতেমা যেদিন আত্মহত্যা করলো সেদিন থেকে দুলু ভাইয়ের জীবনের সব স্বপ্ন শেষ হয়ে যায়। এদিকে দেখি থানায় পুলিশ দুলু মিয়াকে অনেক মারধর করছিল, সবাইকে কেন কি কারণে মেরেছিল এটা স্বীকার করানোর জন্য, কিন্তু দুলু মিয়ার মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। দুলু মিয়ার বাসায় এক বান্ডেল সিনেমা হলের টিকিট পাওয়া গিয়েছিল,
তাই ওই সিনেমা হলের ম্যানেজারকে ডাকা হয় দুলুর ব্যাপারে তথ্য জানার জন্য। ম্যানেজার জানায়, কোনো সাধারণ ঘটনা হলেও ভুলে যেতাম, কিন্তু সেদিনের ঘটনা স্পষ্ট মনে আছে তার। দুলু মিয়া একাই হলের সব টিকিট কিনে নিয়েছিল সেদিন। সেদিন হলের মধ্যে একা একাই সে মুভি দেখছিল আর বউ বউ বলে কি যেন বলছিল। আমি ভেবেছিলাম তার সাথে হয়তো বউ বাচ্চা আছে, কিন্তু গিয়ে দেখি একা একাই হই হুল্লোড় করছে। তার সাথে কি ঘটছিল আমি আর বলতে পারি না। কেসটা নিয়ে অগ্নি ভীষণ টেনশনে পড়ে যায়। একজন সাধারণ অটো ড্রাইভার এত সাজিয়ে গুছিয়ে চারটা মার্ডার করে ফেলবে, এটা হতে পারে না। এই কেসে তার কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল, যেটা এখনো পুলিশ ধরতে পারছে না। এরপর পুলিশ এক ডাক্তারের সাথে দেখা করে, যিনি দুলু মিয়ার প্রবলেমটা নিয়ে স্টাডি করেছে। ডাক্তার জানায় সে টোটালি এক কল্পনার জগতে বাস করে, যেখানে ওর স্ত্রী আছে। আপনার কাছে ওর স্ত্রী মৃত হলেও ওর কাছে জীবিত। ওকে মারধর করে কথা বের করা যাবে না। তাহলে কিভাবে কথা বের করা যাবে? ডাক্তার পরামর্শ দেয়, ওর কল্পনার জগৎটাকে ওর সামনে আনতে হবে, মানে ওর স্ত্রী সেজে ওর কাছে যেতে হবে। তাহলে হয়তোবা ওর অতীতের কথা বের করা যাবে। ডাক্তারের কথা মতো মেয়ে পুলিশটা ফাতেমার মতো শাড়ি চুড়ি পরে দুলুর কাছে যায় তার স্ত্রী সেজে, এবং তাকে বলে, দেখো আমি চলে এসেছি। দুলু তখন তাকে ফাতেমা মনে করতে থাকে। সে দুলুকে বলে, সব দোষ তো স্বীকার করে নিয়েছো, কিন্তু সবাইকে কেন মেরেছো সেটা বলো। দুলু মিয়া তখন লক্ষ্মী ছেলের মতো গড় গড় করে সব বলতে থাকে। ফাতেমা সারাক্ষণ শুধু সারফারাজ সারফারাজ করত। তার এই সমস্যার জন্য দুলু ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল তাকে। ডাক্তার ফাতেমার সাথে কথাবার্তা বলে দুলুকে এসে বলে, তার যে সমস্যা এটা খুব একটা জটিল নয়। এই সিনড্রোম আমাদের সকলের মধ্যেই কম বেশি রয়েছে। আমরা সবাই কোনো না কোনো সেলিব্রিটিকে পছন্দ করে থাকি, কিন্তু কারো মাঝে এই ভালো লাগা এতটাই বেশি হয়ে যায় যে তখন সে কল্পনার জগতে চলে যায়, আর আসল সম্পর্কগুলো আস্তে আস্তে মিথ্যে হতে থাকে। তবে তাকে যদি সারফরাজের সাথে একটিবার দেখা করাতে পারি, তাহলে হয়তো তার এই পাগলামিটা ঠিক হয়ে যাবে। ডাক্তার দুলুকে জানায়, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাদের যে সিনিয়র ডাক্তার আছে মিজানুর রহমান, উনি সারফরাজের খুব ভালো বন্ধু। আপনি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি। দুলু ফাতেমাকে সুস্থ করার জন্য রাজি হয়ে যায়। এরপর এই ডাক্তার মিজান ডাক্তারের সাথে দেখা করে এবং তাকে বলে, মাথা নষ্ট করে একটা মেয়ের সাথে কথা বলে আসলাম, আপনি চাইলে ম্যানেজ করে দিতে পারি। এরপর সে ফাতেমার ছবি দেখায়। ছবি দেখে মিজান ডাক্তার নিজেকে আর সামলাতে পারে না। আজকেই সে সারফারাজকে নিয়ে একটা পার্টি দেবে এবং ফাতেমাকে ওখানে এনে মজা করার প্ল্যান করে। আর জুনিয়র এই ডাক্তার এসব করে নিজের প্রমোশনের জন্য। এরপর দুলু মিয়া ফাতেমাকে নিয়ে সারফারাজের সাথে দেখা করতে যায়। ফাতেমার অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। এরপর ভেতর থেকে ডাক্তার আসে। ডাক্তার এসে ফাতেমাকে একা ভেতরে নিয়ে যেতে চায়। দুলু বলে, আপনি কি পাগল, ও একা যাবে? ডাক্তার বলে, ভেতরে বেশি মানুষ গেলে তিনি রাগারাগি করবেন। ফাতেমা বলে, তুমি টেনশন করো না, আমি একা যেতে পারবো। এরপর ফাতেমা দুলুকে গেটের বাইরে রেখে একা ভেতরে যায় দেখা করতে। ভেতরে সারফারাজকে দেখে ফাতেমা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হলো। সারফারাজ তার এমন ফ্যান দেখে খুশি হয়ে যায়। সারফারাজ ফাতেমাকে বলে, শুনলাম তুমি আমাকে এত পছন্দ করো, যার জন্য তোমার হাজব্যান্ড টেনশন করে। সারফারাজ ফাতেমাকে বলে, শুনলাম তুমি আমাকে এত পছন্দ করো, যার জন্য তোমার হাজব্যান্ড এটা নিয়ে টেনশন করে। সারফারাজ তাকে সুন্দরভাবে বোঝায়, হাজব্যান্ডকে রেসপেক্ট করা উচিত। আমি পর্দায় কাজ করি, পর্দার জীবন আর বাস্তব জীবন এক নয়। আর এদিকে মিজান ডাক্তার এবং প্রডিউসার দুষ্ট বুদ্ধি পাকাতে থাকে, কিন্তু সারফারাজের জন্য তাদের সমস্যা হচ্ছিল, কারণ সারফারাজ এখানে যতক্ষণ আছে তার ভক্তের সে ক্ষতি হতে দেবে না। এরপর মিজান ডাক্তার ড্রিঙ্কসের মধ্যে একটা মেডিসিন মিশিয়ে দেয়। প্রডিউসার ড্রিঙ্কসটা নিয়ে সারফারাজকে খেতে দেয়। সে সরল মনে খেয়ে নেয়, কিন্তু খাওয়ার পরই তার মাথা ঘুরতে থাকে। সে সোফায় পড়ে যায়। ওদিকে ডাক্তার প্রডিউসার ফাতেমাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেয়।
সারফারাজ জনকে বলছিল ওরা মেয়েটার সাথে ঠিক করছে না, মেয়েটাকে ছেড়ে দিতে বল। জন সারফারাজকে ওখান থেকে নিয়ে চলে আসে। এরপর তারা সবাই ফাতেমাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ফাতেমা বাঁচার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু বাইরে থেকে তার কান্না কেউ শুনতে পায় না। এরপর তারা মজা মাস্তি করে অনেকক্ষণ পর বিল্ডিং থেকে সবাই গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিন্তু ফাতেমা কোথায়? ফাতেমাকে খুঁজতে দুলু ভেতরে যেতে নিলে দারোয়ান বাধা দেয়, কিন্তু দারোয়ানকে ঝাড়ি মেরে দুলু মিয়া ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে তার স্ত্রী বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। দুলু খুব ঘাবড়ে যায়। ওখানে পড়ে থাকা শাড়ি স্ত্রীর গায়ে সে জড়িয়ে দেয়। তারা সবাই তার স্ত্রীর অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। দুলু মিয়া স্ত্রীকে কোলে নিয়ে ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ফাতেমাকে সুন্দরভাবে গোসল করিয়ে দেয়। কিন্তু ওই ঘটনার পর থেকে ফাতেমা কেমন যেন হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে সে আচমকা ভয় পেত। সেদিনের পর থেকে ফাতেমার মুখে আর কোনো হাসি নাই, সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। তার মন ভালো করতে একদিন দুলু ফাতেমাকে নিয়ে মেলায় যায় এবং তাকে অনেক কিছু কিনে দেওয়ার পরও মন ভালো হচ্ছিল না। যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, দুলু মিয়া একটা স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে গিয়েছিল, কিন্তু সেটা কোনো স্বপ্ন ছিল না, সেটা বাস্তব ঘটনা ছিল। সন্ধ্যার পর ফাতেমাকে নিয়ে নৌকায় ঘুরতে যায় ফাতেমার মুখে হাসি দেখার জন্য। দুলু দুঃখ করে অনেক কথা বলতে থাকে, কিন্তু সে সময় ফাতেমা পানিতে ঝাঁপ দেয়। দুলু ফাতেমাকে বাঁচাতে নিজেও পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সেদিন দুলু মিয়া ফাতেমাকে আর বাঁচাতে পারেনি। তাই দুলু মিয়া বলে, যে শয়তানগুলো ফাতেমার জীবন, আমার জীবন, আমাদের সুখের সংসারটা তছনছ করে দিছে, তাদের আমি কি করে বাঁচাই রাখি। দুলু মিয়ার জীবনের এই দুঃখের কাহিনী শুনে ওখানে থাকা সবাই খুব ইমোশনাল হয়ে যায়। তারা কেউই নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। তখন পুলিশ অগ্নি ম্যামকে বলে, তাহলে চার্জশিট ফাইল কি তৈরি করব? অগ্নি বলে, মানসিকভাবে অসুস্থ আসামির বিরুদ্ধে কোনো কেস করা যায় না। চার্জশিট ফাইল তৈরির সময় এটা মেনশন করে দিবে যে দুলু মিয়া মানসিকভাবে অসুস্থ এবং সাইকিয়াট্রিস্টের রিপোর্ট মেনশন করে চার্জশিট বানাবে। এরপর দেখতে পাই দুলু মিয়াকে মেন্টাল রিহাব মানসিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে গাছে গাছে ফাতেমার নাম লিখে রাখতো। সব শেষে সেখানে দুলু মিয়া রহস্যময়ী একটা হাসি দেয়। তার এই রহস্যময়ী হাসির আড়ালে লুকিয়ে আছে তার মাস্টার মাইন্ড প্ল্যান। সত্যিকার অর্থে দুলু মিয়া মানসিকভাবে অসুস্থ নয়। যেদিন তার স্ত্রী সুইসাইড করেছিল সেদিন থেকেই দীর্ঘদিনের একটা প্ল্যান করেছিল। সে এমন সব আচরণ করত, কল্পনার জগতে স্ত্রীর সাথে কথা বলতো, যাতে মানুষজন মনে করে সে মেন্টালি সিক। খুব মাস্টার মাইন্ড প্ল্যান করে সবাইকে এক এক করে সে মেরেছে। আর এখন মানসিক অসুস্থতার ভান করে চারটা মার্ডার করেও আইন অনুযায়ী মানসিক অসুস্থ ব্যক্তির কোনো সাজা দেওয়া যায় না। তাই সে মার্ডার করেও শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। তাই সব শেষে বলে, আমি তাহলে জিতেই গেলাম। আর এখানেই মুভিটা সমাপ্ত করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।